যে 10টি কোশ্চেন আলোচনা করব এটি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য মডেল করা হয়েছে। কারণ আমরা জানি কম্পিটিটিভ এক্সামের যে জেনারেল ইংলিশ থাকে সেগুলো প্রায় সিলেবাস একই রকম থাকে। চলো আমরা আজকে আবার শুরু করছি 24 সেট নম্বর 24। এর আগের যে কোশ্চেনগুলো তোমরা পার্টিসিপেট করেছিলে বা তোমরা উত্তর দিয়েছিলে বা খুব ভালো লাগছে যে তোমরা পার্টিসিপেট করছো, চলো আজকেও তোমাদের কত স্কোর হলো সেটাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড জেনারাস। এই জেনারাসের অ্যান্টোনিম বিপরীত শব্দ কি? কাইন্ড মানে কি না দয়ালু, জেনারাস মানেও কিন্তু দয়ালু মহানুভাব, তাহলে কাইন্ড হচ্ছে না। নবেল মানেও মহান, হেল্পফুল মানে সাহায্যকারী। এই কাইন্ড বলো, নবেল বলো বা হেল্পফুল বলো, এগুলো একই মানে হয়ে যাচ্ছে জেনারেসের সঙ্গে, এগুলো সিনোনিম বলতে পারি। বাট সেলফিশ মানে স্বার্থপর, এটি হবে এর সঠিক উত্তর। ফাইন্ড দ্য এরর, ওয়ান অফ মাই ফ্রেন্ড লিভস ইন কলকাতা। চলো আগে নিয়মটা দেখে নিই। ওয়ান অফ দা বা ওয়ান অফ মাই এরকম যদি কোনো শব্দ থাকে, ওয়ান অফ দা বা ওয়ান অফ মাই, এরপর যে নাউনটা বসবে সেই নাউন সবসময় প্লুরাল হবে, সবসময় প্লুরাল। তাহলে ওয়ান অফ দ্য বয়েজ, ওয়ান অফ দ্য গার্লস, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, নট ফ্রেন্ড, ফ্রেন্ডস, আমাকে প্লুরাল করতে হবে। কিন্তু মজার বিষয় হলো এই যে নাউনটি প্লুরাল হচ্ছে তার মানে তার পরে যে ভার্বটি বসবে সেটি কিন্তু সিঙ্গুলার ব্যবহার করতে হবে। অর্থাৎ দেখো, ভার্বের সাথে এস বাই ইএস মানে হচ্ছে সেটা সিঙ্গুলার ভার্ব, আর নাউনের সাথে এস বাই ইএস মানে প্লুরাল, এটা জানো নিশ্চয়ই। তাহলে ভার্বের সাথে এস বাই ইএস, তাহলে লিভসটা ঠিক আছে কিন্তু কিন্তু ফ্রেন্ডটা ভুল আছে, এটা ফ্রেন্ডস হতো। তাহলে কোনটা ভুল সেটা বার করতে বলেছে, তাই অপশন বি হবে এখানে সঠিক উত্তর, ফ্রেন্ডটা ভুল আছে। হি ইজ গুড ড্যাশ ম্যাথামেটিক্স, এই প্রশ্নটা আমি অনেকবার আলোচনা করেছি, আবার আজকে নিয়ে এসেছি। কেন? কারণ এটা পরীক্ষায় প্রায় আসে। গুড, গুড এর পর কখন অ্যাড বসাবো আর কখন গুড এর পর ইন বসাবো, চলো একটু আগে আলোচনা করি। গুড এর পর অ্যাড বসবে কখন? যখন কোনো দক্ষতা বোঝানো হয়। অর্থাৎ কেউ একটা স্পোর্টসে খুব ভালো, তাহলে হি ইজ গুড অ্যাট স্পোর্ট, তাই না? কোন স্পোর্টসে ভালো আছে, সুইমিংয়ে ভালো আছে, তাহলে সুইমিং, তাহলে হি ইজ গুড অ্যাট সুইমিং। এই সমস্ত জিনিসের জন্য আমরা গুড অ্যাড ব্যবহার করি। আর যদি কারোর স্বভাব ভালো হয়, জানা যাবে যে বা তাকে পোশাকে খুব ভালো লাগছে, তাহলে হি ইজ গুড ইন নেচার, ইন নেচার, তার স্বভাবটা খুব ভালো। হি ইজ গুড ইন দিস ড্রেস, এই ড্রেসে তাকে দেখতে খুব সুন্দর লাগছে। ক্লিয়ার? তাহলে এই গুড দিয়ে কিন্তু বারবার প্রশ্ন আসে ছেলেদেরকে বিভ্রান্ত করার জন্য, তাই আমি এটাকে আরো ডিটেল আলোচনা করে দিলাম। মিনিং অফ গিভ আপ, গিভ আপ একটা খুবই মানে ইম্পর্টেন্ট এবং জেনারেল একটা প্রেজাল ভাব, অ্যাডভান্স লেভেল নয়, বেসিক লেভেলের। গিভ আপের মিনিং কি? গিভ আপ মানে সারেন্ডার করা বা কুইট করা, সারেন্ডার বা কুইট। তাহলে কুইট এখানে অপশন বি আছে, অপশন বি হবে না সঠিক উত্তর। কন্টিনিউ এর কি প্রেজাল ভাব না ক্যারি অন। কালেক্ট কি আমরা কি বলবো? পিক আপ বা গ্যাদার আপ, পিক আপ বা গ্যাদার আপ বলতে পারি। ডিস্ট্রিবিউট এর কি প্রেজাল ভাব না গিভ আউট, গিভ আউট বলতে পারি বা হ্যান্ড আউট। প্যাসিভ, দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন, হিমটাও অবজেক্ট আবার ক্যাপ্টেনটাও অবজেক্ট। এই যে ক্যাপ্টেন অবজেক্ট, এটাকে বলা হয় ফ্যাক্টেটিভ অবজেক্ট। কি বলা হয়? ফ্যাক্টেটিভ অবজেক্ট। তাহলে হিমটা সাবজেক্ট হয়ে আসবে আর দেটা অবজেক্ট হয়ে যাবে, কিন্তু ক্যাপ্টেন কখনোই কি হবে না, না সাবজেক্ট হবে না। এরপর হচ্ছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি, তাহলে কি উত্তর হবে না হি হবে। দ্য ইলেক্টেড আছে, V2 আছে, তার মানে সিম্পল পাস্ট টেন্স, তাই হি ওয়াজ ইলেক্টেড করলাম, হি ওয়াজ ইলেক্টেড দিয়ে তারপর ভার্বের পরই এই ফ্যাক্টেটিভ অবজেক্টটা বসে যাবে, এই ফ্যাক্টেটিভ অবজেক্টটা বসে যাবে। তাহলে হি ওয়াজ ইলেক্টেড ক্যাপ্টেন,
এই ক্যাপ্টেনের পর বাই দেম তুমি বসাতেও পারো, আর শুধু ক্যাপ্টেন দিয়ে তুমি ফুল স্টপ করে দিতে পারো, দুটোই কিন্তু সঠিক উত্তর। তাহলে হি ওয়াজ ইলেক্টেড ক্যাপ্টেন, এখানে অপশন এ হবে সঠিক উত্তর। বোঝাতে পারছি? স্লো পড়াচ্ছি কিন্তু একদম ক্লিয়ারলি ভাবে বোঝানোর চেষ্টা করছি। ন্যারেশন চেঞ্জ। হি সেড আই ক্যান সুইম। হি সেড, আর এখানে মডাল ভাব ব্যবহার করা হয়েছে, ক্যান ব্যবহার করা হয়েছে। যেহেতু সেড বলা হয়েছে পাস্ট টেন্স, তাই ক্যানের জন্য আমরা পাস্ট টেন্স হিসেবে কুড ব্যবহার করব। তাহলে দেখে নেব কোন অপশনে কুড আছে। এখানে আছে, এখানে আছে, আর এখানে আছে, অপশন সি বাদ যাবে। এরপর হি সেড আই ক্যান সুইম, এই আই ক্যান সুইমটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে এর লিঙ্কার হিসেবে আমরা কি বসাবো? দ্যাট বসাবো। তাহলে দ্যাট কোথায় আছে? না এ আর বি এতে। তাহলে এখানে ডিটা কাটা গেল। নমিনেট করে করে উত্তর করছি, একটা করে বাদ দিয়ে দিয়ে করছি। তাহলে এ আর বি এর মধ্যে উত্তর করব। এরপর দেখো সে বলেছিল আমি সাঁতার কাটতে পারি, তাহলে সেটা কে? না আমিটা কে? না সে? আমিটা কে? না সে সাঁতার কাটতে পারে। তাহলে আমি সাঁতার কাটতে পারি নয়, সে সাঁতার কাটতে পারে, তাহলে এখানে বিটাও কাটা গেল। তাহলে এখানে অপশন এ হবে সঠিক উত্তর। হি সেড দ্যাট হি কুড সুইম। ভেরি ফিউ স্টুডেন্টস আর অ্যাজ সিনসিয়ার অ্যাজ রিমা। না, এখানে উত্তর হবে অপশন বি, রিমা ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিনসিয়ার স্টুডেন্টস। আইডেন্টিফাই দ্য অ্যাডজেক্টিভ সি বট এ বিউটিফুল ড্রেস। তুমি বলবে স্যার এটা কোনো কথা হলো নাকি, এটা তো বিউটিফুলটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এটা বিউটিফুল অ্যাডজেক্টিভ। চলো অ্যাডজেক্টিভের স্থান অনুযায়ী দু ধরনের অ্যাডজেক্টিভ হয়। একটা হলো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, আর এটা হলো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। এই যে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, এটার নিয়ম হলো প্রথমে অ্যাডজেক্টিভের পর নাউন বসে যাবে। যেমন এখানে বসে গেছে দেখো বিউটিফুল ড্রেস, এটা একটা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। নাইস বয়, নাইসের পর একটা নাউন বসে গেল, নাইস বয়, সুন্দর ছেলে, ভালো ছেলে, নাইস বয়। এই যে নাইস কথাটা, এটা কি অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আর প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ কি? না যখন অ্যাডজেক্টিভ প্রেডিকেট অংশে বসে, যদি বলি দ্য দ্য ড্রেস ইজ বিউটিফুল, দ্য ড্রেস ইজ, এটাকে উল্টি দিলাম, দ্য ড্রেস ইজ বিউটিফুল। তাহলে বিউটিফুলের পর, বিউটিফুল এখানে ইন্ডিপেন্ডেন্ট, বিউটিফুলের পর কোনো নাউন বসেনি, তার আগেও কিছু বসেনি, এই বিউটিফুলটা হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। হি ইজ ইন্টেলিজেন্ট, এই ইন্টেলিজেন্ট হলো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। অলদো ইট রেন্ড উই প্লেড। অলদো ইট রেন্ড, এর মধ্যে কিন্তু উত্তর লেগে আছে, এটা সিম্পল কম্পাউন্ড না কমপ্লেক্স, এর মধ্যে উত্তর লেগে আছে। অলদো ইট রেন্ড এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, উই প্লেড এটা হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ক্লিয়ার? তাহলে যখন ইনডিপেন্ডেন্ট ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজ থাকে তখন সেটা হয়ে যায় কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। এরপর তোমরা মাধ্যমিকে করেছো, যখন কমপ্লেক্স দেওয়া থাকে সেটাকে কখন কখন সিম্পল করতে হয়, কম্পাউন্ড করতে হয়। বলে এটা সিম্পল করলে কি হবে? সিম্পল করলে কি হয়? অলদো থাকলে ইনস্পাইট অফ বা ডেসপাইট আছে, তাহলে ইনস্পাইট অফ দ্য রেন, ইনস্পাইট অফ দ্য রেন উই প্লেড, উই প্লেড। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 10, আজকে শেষ কোশ্চেন। হি সাকসিডেড বিকজ হার্ড ওয়ার্ক। বিকজ দিয়ে একটা ফান্ডা আছে, বিকজ শুধু শুধু থাকবে, একটা বিকজ বসবে, সেক্ষেত্রে তোমাকে একটা ক্লজ বসাতে হবে। ক্লজ মানে কি? না ক্লজ মানে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে। ঠিক আছে? যদি বলি হি কান্ট গো টু স্কুল, সে স্কুল যেতে পারবে না, বিকজ হি ইজ ইল, কারণ সে হচ্ছে অসুস্থ। বিকজের পর একটা ক্লজ বসাইছি, সাবজেক্ট ভার্ব বসাইছি, সেক্ষেত্রে বিকজ বসবে। আর একটা হয় সেটা হলো বিকজ তারপর অফ, এটাকে বলা হয় প্রিপজিশনাল ফ্রেজ। প্রিপজিশনাল ফ্রেজ, এরপর তোমাকে নাউন কিংবা নাউন ফ্রেজ বসাতে হবে।
নাউন বা নাউন ফ্রেজ একটা ওয়ার্ড থাকলে নাউন, আর নাউনের মতো কাজ করবে একাধিক ওয়ার্ড থাকলে সেটাকে নাউন ফ্রেজ বলা হয়। তাহলে হার্ড একটা শব্দ নয়, হার্ড ওয়ার্ক দুটো শব্দ আছে, এটা নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজের আগে বিকজ অফ বসে, তাহলে এখানে কি হবে না, অপশন এ হবে সঠিক উত্তর, বিকজ অফ। কেন হলো এক্সপ্লেন করলাম। কত স্কোর হলো অবশ্যই নিচে কমেন্ট করবে, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।